ক্ষমতার সিংহাসন ক্ষণস্থায়ী, কিন্তু বিশ্বাসঘাতকতার দাগ ইতিহাসে দীর্ঘস্থায়ী। বাংলার মানুষের সঙ্গে সংঘটিত সেই মহা বিশ্বাসঘাতকতার জন্য মীর জাফরের অন্তরে অনুশোচনার লেশমাত্রও জাগেনি, বরং ইতিহাসের সেই কলঙ্কিত অধ্যায়ে নিজের নামকে বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করে তার মধ্যে জেগেছিল এক নির্লজ্জ ঔদ্ধত্য, যেন জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বার্থকে বিসর্জন দেওয়াই ছিল তার গৌরবের বিষয়। যে মাটির মানুষ তাকে বিশ্বাস করেছিল, যে বাংলার ভবিষ্যৎ ও স্বাধীনতার সঙ্গে তার দায়বদ্ধতা থাকার কথা ছিল, সেই বাংলার স্বার্থকে সে ব্যক্তির স্বার্থ ও ক্ষমতার লোভের কাছে বিকিয়ে দিয়েছিল। একটি জাতির ভাগ্য নিয়ে করা সেই বিশ্বাসঘাতকতা শুধু একটি রাজনৈতিক ষড়যন্ত্র ছিল না, এটি ছিল বাংলার মানুষের অধিকার ও আত্মমর্যাদার ওপর নির্মম আঘাত। সবচেয়ে বেদনাদায়ক বিষয়, এত বড় বিশ্বাসঘাতকতার পরও অনুশোচনার বদলে তার আচরণে ফুটে উঠেছিল আত্মতুষ্টি ও ঔদ্ধত্য। ক্ষমতার মোহে অন্ধ হয়ে সে বুঝতে পারেনি, সাময়িকভাবে ক্ষমতা অর্জন করা গেলেও ইতিহাসের আদালত থেকে কোনো বিশ্বাসঘাতক রেহাই পায় না। ক্ষমতার সিংহাসন ক্ষণস্থায়ী, কিন্তু বিশ্বাসঘাতকতার দাগ ইতিহাসে দীর্ঘস্থায়ী। আছে মীর জাফরের নাম, তাই শুধু একজন ব্যক্তির নাম নয়, এটি হয়ে আছে সেই বিশ্বাসঘাতকতার প্রতীক, যেখানে ব্যক্তিগত স্বার্থের কাছে জাতির স্বার্থকে বিসর্জন দেওয়া হয়েছিল। ইতিহাস আমাদের বারবার একটি শিক্ষা দেয়, তো জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কেউ হয়তো সাময়িক ক্ষমতা পেতে পারে, কিন্তু জনগণের স্মৃতি ও ইতিহাসের বিচারে সেই বিশ্বাসঘাতকতার কলঙ্ক কোনোদিন মুছে যায় না।